তোমার বাবা মায়ের কোনো ঠিক নেই, তাদের পরিচয় আমরা জানি না, তোমার কোনো পরিচয় নেই। তাতে তোমার কি? তুমি তো জীবনে কোনো সোশ্যাল ওয়ার্কও করনি, তাই না? উনি মহান, উনি করেছেন, ওনার ব্যাপার। অবশ্য কি করে করবে বলো, তোমার হাতে তো সময় নেই। তোমাকে তো সারা জীবনটা ধরে এই ফ্যামিলি পলিটিক্স করেই কাটাতে হয়েছে, এখনো তাই করে যাচ্ছ। তাতে লাভ কি হলো? নিজেকে দেখো, লুক এট ইউরসেলফ। সব থেকে বেশি অসন্তোষ তোমার মনের মধ্যেই আছে। লুক এট এভরিওয়ান, দেখো সবাইকে দেখো, সবাই কত সুন্দর আছে, সবার মুখে কত হাসি, সবাই কত আনন্দে আছে, তোমার মুখে নেই। তুমি তো ওটা নিয়েই থাকবে, ওটা নিয়েই করতে তুমি ভালোবাসো। বাট ওয়ান থিং আই শুড ক্লিয়ার ফ্রম ভেরি ফার্স্ট ডে, আমি কিন্তু অনুজ চ্যাটার্জি নই। বাবা কি করতেন আমি জানি না, আমার নাম ঋতুরাজ চ্যাটার্জি। তাই ফার্স্ট ডে আমি একটা কথা বলে দিই, আজকে প্রথমবার তুমি আমার স্ত্রীকে আমার সামনে ইনসাল্ট করার সাহস দেখিয়েছো, ভবিষ্যতে আর কোনোদিন করো না। ওর একটা নিজস্ব আইডেন্টিটি আছে, আমার স্ত্রী ছাড়াও সেটাকে সম্মান করতে হবে। আর যে আমার স্ত্রীকে সম্মান করবে না, আমিও, এটা যেন প্রথম এবং শেষবার হয়। আর একটা কথা দাদান, আমি সবার সামনে জানিয়ে দিচ্ছি, এই বাড়িতে যদি আমার স্ত্রীর এক বিন্দু অপমানও হয়, আমি আমার স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ব, থাকবো না আমি। কারণ যেখানে আমার স্ত্রীর কোনো সম্মান নেই, সেইখানে থাকতে আমি পছন্দ করি না। আচ্ছা, আপনি কেন এখানে ব্যাগরা দিচ্ছেন মেজদা? আমরা সবাই খুব খুশি আছি, ভালো আছি। ওরা দুজনে নিজেরা ঠিক করে বিয়ে করেছে, আপনি কেন এসবের মধ্যে ঢুকছেন? দেখুন মেজদা, অয়ন্তিকার ব্যাপারেও কিছু ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু আপনার ছিল না। আর অয়ন্তিকার জায়গায় রীতাবরী এসছে আমাদের বাড়িতে, এক্ষেত্রেও কিন্তু আপনার কিছু এসে যাওয়ার কথা নয়। মেজদা, আমাদের কাজ হলো যেই আসুক তাকে গ্রহণ করা, তার দায় দায়িত্ব নেওয়া, তাকে একটু ভালোভাবে রাখা, একটু ভালোবাসা। মেজদা, এইটুকুই তো আমাদের কাজ, সেটুকুই আমরা করি, তাহলেই তো বাকি সবটা ঠিক থাকে। মেজদা, আহা, ছেড়ে দাও ছেড়ে দাও মেজ ঠাকুরপো, ছেড়ে দাও। ওরা ভালো থাকলেই তো হলো, তাই না? আর এইসব কথা আমরা নাই বা বললাম, আমাদেরও তো বয়স হচ্ছে, ছেড়ে দাও ছেড়ে দাও। ওরা যখন ঠিক করেছে যে ওরা পরস্পরকে বিয়ে করে সুখে থাকবে, ভালো থাকবে, তখন তাই তো চাই, ভালো থাকলেই তো হলো। আর দেখো, ইতিহাস ঘুরে কিন্তু একইভাবে আসে না সব সময়। গুড্ডি একদিন সংসার করতে পারেনি এই বাড়িতে এসে, আজ ওর পালিত মেয়ে আমাদের বাড়িতে সংসার করবে, এই তো ব্যাপার। ভালো হোক, ভালো হলেই ভালো, ছেড়ে দাও। আমরা এর মধ্যে আর নাই বা ঢুকলাম। হ্যাঁ, পৃথিবীতে অনেকেই বদলায়, তুমিও বদলে গেছো বৌদি, আবার কিছু বলার নেই। কিছু বলতে হবে না তোমাকে, তুমি যাও তো। এই দুধে আলতাটা নিয়ে আয়। ওয়েলকাম।
মা, কি লক্ষ্মী মেয়ে তুমি, হ্যাঁ? কি সুন্দর পায়ের ছাপ পড়েছে, লক্ষ্মীর পা, ছোট ছোট পা। কি সুন্দর দুধে আলতায় পা দিয়ে ছাপ ফেলেছো মা। এই তোর আয় আয় আয়, ওকে নিয়ে যা, দুধ ওতলানো দেখা, ফসল দেখা। চলো 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 এসো, বাবা, এসো, চলো এসো। চলো চলো, আয় আয় আয়, চলো। এসো এসো। কি দেখছো? এখনই এত দেখলে হবে? সময় আছে, দেখার অনেক সময় পরে। সরি, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল। আসলে আমি তো জিজ্ঞেস করার সময়ও পেলাম না যে তোমার আপত্তি আছে না নেই। বলছি, দেখো, যদিও আমি জানি যে সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে নিজের উত্তর, মানে এইরকম মেয়ে তুমি নও। সিচুয়েশনের এগেনস্টে গিয়ে উত্তর দেওয়ার মতো ক্ষমতা তুমি রাখো। তারপরেও যখন বিয়ে করেছো আমি ধরে নিতেই পারি। যাই হোক, হ্যাঁ, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে I always wanted this. I'm very happy. খুব ভালো লাগছে আমার। তোমার কিছু বলার আছে? না, না, কিছু বলার নেই। আমার কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি চাই। অয়ন্তিকার মনের অবস্থাটা একবার ভেবে দেখা উচিত ছিল। আরে অয়ন্তিকার সঙ্গে তো কথা হয়েছে আমার, আর ও নিজে বলেছে আমাকে ও ঋগ্বেদের সঙ্গে ইচ্ছা করে। তুমি বুঝতে পারলে না? ওইগুলো তো বানিয়ে বলার কথা, মানে বানিয়ে বলার কথা, তো হতেও তো পারে। কি করে এতটা ইনসেন্সিবল হয়ে গেলে আমি তো ভাবতেও ওই পারছি দেখো না। কোথায় চলে যাচ্ছে। আরে বুঝতেও আমি আমি পারছি না। আমি কি বলছি শোনো, অয়ন্তিকার সঙ্গে আমার কথা হয়েছে, আরে ও আমার ভালো বন্ধু। আমি বলছি ও দেখো, মিথ্যে কথা বলে মেয়ে আমার নয়। কথাটা শোনো। ও তোমাকে ভালো রাখতে চেয়েছে, তাই ও এতগুলো কথা বলেছে। যে কথাগুলো বলেছে সেগুলো তো সত্যি নাও হতে পারে, ওগুলো তো মিথ্যেও হতে পারে। দেখো, ও তোমাকে ভালোবাসে, তোমাকে ভালো রাখতে চেয়েছে, তাই আমাকে তোমার সঙ্গে জড়িয়েছে। আর সেই জন্যই ও নিজের জীবনটাকে ঋগ্বেদের সঙ্গে জড়িয়েছে, যাতে ওর কাছে কোনো সুযোগ না থাকে তোমার লাইফে ফিরে আসার, কিংবা তোমার কাছে কোনো সুযোগ না থাকে ওর জীবনে ফিরে আসার। আমি বোঝাতে পারছি না, কেন এইসব বুঝতে পারছো না তুমি? আচ্ছা ঠিক আছে, বেশ, আমি তোমার কথা মেনে নিলাম। তাও যদি হয় তাহলেও এটা ওর ডিসিশন। আমি কিন্তু ওকে এগুলো কিছু করতে বলিনি। ইনফ্যাক্ট দেখো, আজকে এখানে এই ঘরে তোমার সঙ্গে এখন হয়তো এই কথাগুলো বলা আমার উচিত নয়, কিন্তু এটা তো সত্যি বলো যে আমি যা সিচুয়েশন হয়েছিল তারপরে আমি মেনেই নিয়েছিলাম যে ওর সঙ্গে আমার বিয়েটা হচ্ছে। আমি কোথাও একটাকে মনস্থির করেও নিয়েছিলাম। আমি কিন্তু ওকে কখনো মিথ্যে কথা বলিনি। আমি ওকে সবটা বলেছি, প্রথম থেকে সত্যি কথা বলেছি, কারণ আমি সত্যির সঙ্গে থাকতে ভালোবাসি। তাই তারপরে এই সমস্ত কিছু ঘটনা ঘটেছে, ও করেছে। আমি সেখানে এটাই ধরে নেবো যে ও এগুলো জেনে বুঝে ইচ্ছা করেই করেছে, এবং ও খুব ভালো করে জানে এটাই সত্যি যে আমি ওকে কোনো দিনও বন্ধু ছাড়া আর কিচ্ছু দেখিনি। ঠিক সেরকম ভাবেই আমি তোমাকেও কখনো শুধুমাত্র বন্ধু হিসেবে দেখিনি। এটাই আমার চাহিদা। তুমি চাও আমি গান গাই? ইয়েস অর নো? হ্যাঁ, শুনতে চাই। দেখো, শুধু আমি নয়, আমরা সবাই তোমার গান। তুমি বহু বচন ছাড়া